আজ আমি বানাবো ঠেকুয়া, ছট পুজো স্পেশাল, একদম খাস্তা কুরকুরে আর সবার পছন্দের। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি ছট পুজো স্পেশাল ঠেকুয়া। এটা বানানোর জন্যে সবার প্রথমে এখানে গুড় গোলে তৈরি করে নেব। এর জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এতে এবার দিয়ে দেবো, এখানে আমি আধ কাপের মতন গুড় নিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি এখানে ভেঙে নিয়েছি। এটা ওজনে আছে 150 গ্রাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, কিন্তু খুব বেশি নয়। এবার এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার গুড়টাকে গলিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম শিরা বা চাশনি বানাতে হবে না। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে গুড়টা খুব ভালো করে এখানে গলে যায়। গুড়টা এখানে আমার খুব ভালো মতন গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার গুড়টাকে আমি এখানে ছেঁকে নেব, যাতে গুড়ের মধ্যে যে নোংরাটা আছে সেটা যাতে বেরিয়ে আসে। এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। এটা ওজনে 90 গ্রাম আছে। এখানে গুড়টাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার গুড়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সুজিটা ভালো করে জানি ফুলে ওঠে। এখানে সুজিটা আমার গুড়ের সাথে ভালো করে গোলা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য এখানে আমি একটা কানা উঁচু একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে যে স্টিলের পারাত পাওয়া যায় কি কাঁসার যে পিতলের পারাতগুলো পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার ডোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আটা। এখানে আমি 300 গ্রাম আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে এটা ময়দা দিয়েও করব, সেক্ষেত্রে আটার ময়দা মিশিয়েও কিন্তু আপনারা করতে পারেন। 150 গ্রাম ময়দা এবং 150 গ্রাম আটা দিয়েও কিন্তু এটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আটার ব্যবহার করছি। এবার এতে দিয়ে দেবো 1 চা চামচ মৌরি। এখানে আমি 3 থেকে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো 2 চা চামচ কুচি করে কিশমিশ এবং বাদাম। এবার এতে আমি দিয়ে দেবো 2 চা চামচের মতন নারকেল কোড়া। এবার ময়নের জন্য দিয়ে দেবো, এটা আমি বড় চামচের 2 চা চামচ সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই সব জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। সব জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মুঠো করে আমি দেখে নেব। দেখুন, এখানে মুঠো করে দেখে নিচ্ছি। ময়ামটা কিন্তু একদম পুরো ঠিক হয়ে গেছে। দেখেন, ঠিক মতন কিন্তু ময়াম তৈরি হয়ে গেছে এখানে। এবার এতে গুড় আর সুজির মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি এখানে মাখিয়ে নেব। ঠেকুয়াতে গুড়ের মাত্রা ঠিক যতটা আটা তার কিন্তু হাফ কিন্তু গুড় ব্যবহার করবেন। গুড় বেশি হলে তখন কী হবে, আপনারা যখন ভাজবেন সেক্ষেত্রে কিন্তু সব ছিটিয়ে যাবে কিন্তু তেলের মধ্যে। এখানে আমার মাখা হয়ে গেছে। এটা কিন্তু খুব শক্ত করে কিন্তু মাখতে হবে। আপনাদের যদি খুব বেশি শক্ত লাগে, সেক্ষেত্রে আপনারা চামচে করে দুধ নিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে কিন্তু মাখতে পারেন। আমার এখানে কিন্তু ডো একদম রেডি হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ডো নিয়ে এরকম করে হাতে গোল পাকিয়ে নেবেন, দিয়ে হাতের চেটোটে ঠিক এইভাবে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। ঠিক কিন্তু এইরকমভাবে আপনারা হাতের চাপ সাহায্যে এটাকে চেটে চেটে কিন্তু বড় করে নেবেন। আমি এখানে কিন্তু ছাঁচের মধ্যে করছি না,
আমি এখানে হাতে তৈরি করেই দেখাচ্ছি আপনাদেরকে। দিয়ে এরকম করে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে কিন্তু এটা তৈরি করে নেবেন। এবং ঠেকুয়ার তো কানা সবসময় এরকম ফাটা থাকে। এইভাবে আমি একে একে সমস্ত ঠেকুয়া গড়ে নিচ্ছি। এখানে আমার ঠেকুয়াগুলো কিন্তু গড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি আগে থাকতে একটা ফ্রাই প্যানে তেল এবং ঘি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে এসছে। খুব বেশি হাইতে কিন্তু তেলটা রাখবেন না, না একবারে গরম না একবারে কিন্তু ঠান্ডা, মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নেব। এখানে আমি একটা ডো ফেলে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, একদম তেলটা কিন্তু ঠিক মতন কিন্তু গরম হয়ে আছে। এবার একে একে আমি কিন্তু ঠেকাগুলোকে সব ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি ঠেকুয়াগুলো। এই সময় কিন্তু এগুলোকে একদম কিন্তু নাড়াচাড়া করবেন না। এখানে আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠটাকে আমি এখানে উল্টে দিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি দ্বিতীয়গুলোকেও ভেজে নেব। এবার দ্বিতীয়গুলো আমার ভাজা হয়ে গেছে। দ্বিতীয়গুলোকে আমি একইভাবে কিন্তু তুলে নিচ্ছি। এখানে আমার রেডি খাস্তা কুরকুরে ঠেকুয়া। দেখুন এটা কতটা খাস্তা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে দেখুন।